হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি কলকাতার শালিমার স্টেশনের সামনে। এই যে দেখুন আমাদের সকল যাত্রীগণ, তারা সকলে স্টেশনের ভেতরে প্রবেশ করেছেন একে একে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই স্টেশন ছেড়ে পাড়ি দেব গুজরাট জেলার দ্বারকা স্টেশনের উদ্দেশ্য। এখন ঘড়ির কাঁটায় সময় রাত্রি 7:30। আমাদের ট্রেনের সময় রাত্রি 8:30 ছেড়ে দেবে এই শালিমার স্টেশন থেকে। এই যে দেখুন আমাদের ট্রেন ছুটে চলেছে দ্বারকার উদ্দেশ্যে। দেখুন যে সেই ছবি আমি আমার ক্যামেরায় ট্রেনের ভেতরে থেকে তুলে ধরেছি। দেখুন যে কি সুন্দর লাগছে এই দ্বারকা স্টেশনের এই ভিউ, তাই না? এই যে দেখুন আমাদের সকল যাত্রীগণ, তারা একে একে নিজের ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে এই ট্রেন থেকে নেমে পড়েছেন। এখন আমরা এই স্টেশন ছেড়ে বাহিরের দিকে এগিয়ে চলেছি। দেখুন যে সেই সমস্ত ভিউ তুলে ধরেছি। কি সুন্দর লাগছে এই স্টেশনের বাহিরের পরিবেশটা, সত্যিই চোখে পড়ার মতো। এখন আমরা এখান থেকে ছোট গাড়ি ধরে এগিয়ে যাব ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। এরকম বলছিল তো আর
এই যে দেখুন আমরা এখন এসে পড়েছি গুজরাট রাজ্যের প্রথম দিনের আমাদের প্রথম সাইট সিন দর্শন শ্রী ভদ্রাকালী মন্দির। ভদ্রাকালী মাতা হল হিন্দু দেবী, কথায় বলে ভদ্রাকালী হল শুভ কালী। এছাড়াও ভদ্রাকালী হল যোগমায়ার অনেকগুলি উপাখ্যানের মধ্যে একটি, যা রক্ষক দেবতা বিষ্ণুর ভ্রমের অভ্যন্তরীণ শক্তি। এই চলুন তাহলে আমরা এবার আস্তে আস্তে এই মন্দির থেকে বেরিয়ে আমাদের পরবর্তী সাইট সিন গীতা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকি। এই যে দেখুন বলতে না বলতেই আমরা এখন এসে পড়েছি গুজরাট রাজ্যের দ্বিতীয় সাইট সিন গীতা মন্দিরের সামনে। গীতা মন্দির হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত এবং বিড়লা গ্রুপের 1970 সালে নির্মিত মন্দিরের বর্তমান কাঠামো। গীতা মন্দির পবিত্র গ্রন্থ ভগবদ্ গীতা ও ভগবান শ্রীকৃষ্ণের দেওয়াল পেইন্টিংয়ের চিত্রের জন্য বিখ্যাত। মন্দিরে মোট 18টি স্তম্ভ রয়েছে, যার প্রতিটি স্তম্ভে ভগবদ্ গীতার একটি অধ্যায় খোদাই করা রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে গীতা মন্দির সেই স্থানে অবস্থিত যেখানে ভগবান কৃষ্ণ হাকা থিয়েটার থেকে ত্রিবেণী তীর্থ যাওয়ার পরে বিশ্রাম নিয়েছিলেন। তার নিজ নিজ নয়ন রথ যাওয়ার আগে এই ঘটনাটি ঘটিয়েছিল। একটি তীর দ্বারা আঘাত করার পরে দ্বাপর যুগের শেষের দিকে এবং ভগবান কৃষ্ণ এই জায়গা ছেড়ে তিনি স্বর্গে চলে যান। দেখুন যে কি সুন্দর খোলামেলা এই মন্দিরের চারিপাশের পরিবেশের দৃশ্যগুলো কি অপূর্ব সুন্দর লাগছে। আমাদের সকলের তো সত্যিই খুব সুন্দর লাগছে এই মন্দির দর্শন করতে পেরে। আমরা এসে পড়েছি ভদ্রকেশ্বর মন্দিরটির সামনে। এই দেখুন আমাদের সকল যাত্রীগণ তারা সকলে মিলে একসাথে আস্তে আস্তে এগিয়ে চলেছেন ভদ্রকেশ্বর মন্দিরটির দিকে।
এই মন্দিরটি প্রায় ৫,০০০ বছর আগের পুরনো মন্দির। এটি আরব সাগরে একটি শিবলিঙ্গ হিসাবে প্রকাশিত হয়েছিল। আজ সেটাকে আমরা শ্রী ভদ্রকেশ্বর মহাদেব মন্দির হিসাবে বলে থাকি। শ্রী ভদ্রকেশ্বর মহাদেব মন্দিরটি মহাসাগরের নিচেই একটি শিবলিঙ্গের প্রতিস্থাপন ঘটে। জুন ও জুলাই মাস, এই ২ মাস কিছু সময়ের জন্য এই মন্দিরটি সমুদ্রের অংশ হয়ে যায়। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হল মহাশিবরাত্রি। শিবরাত্রির দিন এই মন্দিরের চারপাশে একটি দুর্দান্ত মেলার আয়োজন করা হয়। ভদ্রকেশ্বর মহাদেব মন্দিরটির ঠিক কাছাকাছি বা তার পাশেই রয়েছে গীতা মন্দির এবং রুকমণি মন্দির। ভদ্রকেশ্বর মন্দিরটি একটি সুনির্মিত পথ। এটি আরব সাগরের তীর ঘেঁষে এবং সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি মন্দিরের দিকে নিয়ে যায়। ভদ্রকেশ্বর মহাদেব মন্দিরটি রেল স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। जय भद्रेश्वर मंदिर की, जय भद्रेश्वर मंदिर की, जय भद्रेश्वर मंदिर की, जय दारोका की, दारोका की। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরের চারিপাশের এই আরব সাগরের দৃশ্যগুলো। এই দেখুন, আমরা এখন এসে পড়েছি মা গায়ত্রী মাতা মন্দিরের ঠিক সামনে। গায়ত্রী মাতা মন্দিরটি ১৯৮৩ সাল থেকে এটি শক্তিপীঠ বা দ্বারকায় মা গায়ত্রীর একটি নিছক মন্দির বলে অভিহিত। এখানকার ধর্মশালায় ধর্মীয় যাত্রীদের থাকার সাথে সাথে এখানে ভক্তরা গায়ত্রী মাতার পূজা করার জন্য অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সহিত পুজো করেন এবং এটি গায়ত্রী পরিবারের মানুষের জন্য অত্যন্ত স্বতন্ত্র পূজ্য মন্দির। বছরে অন্তত একবার অন্নকূট মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এই মন্দিরটি প্রথম মা গায়ত্রী মন্দির নামে পরিচিত।
কেদারনাথ এইটা না, 10টা করে হয়ে গেছে। সিদ্ধেশ্বর রাধে রাধে। হ্যাঁ ভালো আছে, কালকে সমাধি আছে। এখানে যারা থাকে তাদের কাছে। আর তুই কিছু ভিডিও ক্যামেরা করে মায়ারে দেখাইস, দেখাবে আর তারপর ছবি পাঠাবে দেখ। শ্রী স্বামীনারায়ণ মন্দির হল স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রথম মন্দির। এটি ভারতের গুজরাট জেলায় দ্বারকায় অবস্থিত, যা রামানুজের বিশেষাদ্বৈত সহজানন্দ স্বামী, যিনি স্বামীনারায়ণ নামে অধিক পরিচিত, যাকে কৃষ্ণের অবতার হিসাবে শ্রদ্ধা করা হয়। এটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা স্বামীনারায়ণের নির্দেশে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি 3 থেকে 4টি মন্দির সমন্বিত একটি ছোট কমপ্লেক্সের অংশ, যা ত্রিবেণী সঙ্গমের খুব কাছে অবস্থিত। প্রকৃতপক্ষে এই কমপ্লেক্সটি রাস্তার শেষে প্রধান সোমনাথ মন্দির থেকে সোমনাথের উল্লিখিত সমস্ত অংশ থেকে কিছুটা ছোট মন্দির, খুব শান্তিপূর্ণ এবং পবিত্র স্থান। মন্দিরটিকে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। আপনি সোমনাথ পরিদর্শন করার সময় অবশ্যই এই মন্দিরটি দেখে যাবেন। যেহেতু অনেক লোক এটি সম্পর্কে জানে না এবং সোমনাথ মন্দিরের মতো এই মন্দিরটি তেমন বিখ্যাত নয়, তাই আপনারা যদি কোনো দিন এই দ্বারকায় ঘুরতে আসেন, তাহলে এই মন্দিরটি অবশ্যই এসে ঘুরে যাবেন। আশা রাখছি আপনাদের সকলের কাছে খুব খুব ভালো লাগবে।
এই যে দেখুন আমরা শেষমেশ এসে পৌঁছেছি দ্বারকাধীশ মন্দির এর ঠিক গেটের সামনে। এটি একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি ভারতের গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত। দ্বারকা হল ভারতের গুজরাট রাজ্যের দেবভূমি। ভারতের 7টি প্রাচীনতম শহরের অন্যতম হল দ্বারকা। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলে মনে করা হয়েছে। 4 প্রধান তীর্থস্থানের মধ্যে একটি হল দ্বারকা। আবার এটি সপ্তপুরী এমনকি জগৎ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটিকে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পূজিত হন। এই মূল মন্দিরটি প্রায় 2500 বছরের পুরানো মন্দির, কিন্তু বর্তমানে যেটি আছে তা খ্রিস্টীয় 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে দ্বারকাধীশ মন্দির হিসাবে নির্মিত হয়। কথিত আছে শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাথ এই মন্দিরটি নির্মাণ করেন, যা রাজা জগৎ সিং রাঠোর এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। এটি ঐতিহাসিক দ্বারকা রাজ্যের সাথে চিহ্নিত। ভাগবত পুরাণে কৃষ্ণের প্রাচীন রাজ্য হিসাবে বর্ণনা করা হয়েছে। দ্বারকা হল কৃষ্ণ তীর্থযাত্রা সার্কিটের একটি অংশ, যার মধ্যে রয়েছে বৃন্দাবন, মথুরা, বার্সানা, গোকুল, গোবর্ধন, কুরুক্ষেত্র এবং পুরী। দ্বারকা একটি পবিত্র শহর হিসাবে সুপরিচিত। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটিকে দূর থেকে। তবে এখানে এসে জানতে পারলাম যে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে গেলে কোনো ধরনের মোবাইল ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। তাই আমি এই মন্দিরের ভেতরের কোনো ভিউ ও প্রতিমা দর্শনের ছবি তুলে ধরতে পারলাম না। তবে আমরা ভেতরে প্রবেশ করে দ্বারকাজিকে কাছ থেকে খুব সুন্দরভাবে নিজে চোখে দর্শন করলাম। সত্যিই খুব ভালো লাগলো। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে দেখি যে দ্বারকা মন্দির এর ঠিক চূড়ার ওপরে দেখি যে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার ওপরের যেমন ফ্ল্যাগ বা পতাকা চেঞ্জ করতে দেখা যায়, ঠিক সেই রকম দৃশ্য এই দ্বারকাজির মন্দিরের সামনে এসে নিজে চোখে কাছ থেকে উপভোগ করলাম। সত্যি এই সমস্ত ভিউ যে আমরা দেখতে পাব তা আমরা সকলেই কখনো ভাবতেই পারিনি। আমাদের সকলের তো খুব সুন্দর লাগলো। এই রকম ছবি দেখতে পেয়ে সত্যিই চোখে পড়ার মতো। আমি সেই ছবি আমার ক্যামেরায় তুলে ধরেছি। Hey,
Batu main Karena kayak di mata bare itu ya. Kan bare nih. Nah, ini apa tuh? Bare nih katanya ya. कर बेग मगा ए आओ किलियो जी ठीक है आ जाओ ए का तू थे भी आओ दोनों मां बेटिया हां उरी आओ उरी आओ आड़ा आप जाए अंदर जा कन्या काका निकले आओ আজকের মতো এখানেই গুজরাট রাজ্যের দ্বারকার সমস্ত সাইট সিনের ভিডিওগুলোর শেষ করছি। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।